Assalamu alaikum everyone. Welcome to Perfumology from কোথায়? Brands Wishlist থেকে। So আমি এখন এখানে আসছি। Currently we are at Westin। এখানে একটা ফেয়ার চলতেছে and ফেয়ারে ব্র্যান্ড Wishlist তাদের লিটারালি হিউজ পারফিউম নিয়ে আসছে। ওরা ডিকেন সেল করে এবং অথেন্টিক ডিকেন সেল করে। অনেকে আমার কাছে জানতে চান যে ভাইয়া অথেন্টিক ডিকেন কোথায় পাবো? ঠিক আছে, সো আপনারা ওদের ফেসবুক পেজের লিংক আমি দিয়ে দিব, ওখানে ঢুকবেন, ঢুকে আপনাদের প্রিয় পারফিউমের ডিকেন্ট ইজিলি নিতে পারবেন ইন আ ভেরি ফেয়ার প্রাইস। সো ওয়াই আই এম হিয়ার, আমি এখানে আসছি হচ্ছে এইটার জন্য। সো বেসিক্যালি ফ্রেঞ্চ অ্যাভিনিউর এই যে পারফিউমটা, ইটস কল্ড হচ্ছে ম্যাগনেটিক। হ্যাঁ, সো এই ম্যাগনেটিক পারফিউমটা আনবক্সিং করবো অ্যান্ড আই উইল শেয়ার মাই ইনিশিয়াল রিভিউ ইমপ্রেশন। সো এতক্ষণ সব আমিই বললাম, আমার পাশে যারা আছে তারা কিছুই বলতে পারে নাই, একটু সুযোগ দিই তাদেরকে কিছু বলার জন্য। সো রিফাত প্লিজ। আই এম রিফাত। আমি অ্যাকচুয়ালি ব্র্যান্ডস উইশলিস্ট ছোট্ট একটা পেজ রান করছি। ব্র্যান্ডস উইশলিস্টের যাত্রা শুরু হয়েছে 4 বছর আগে মেইনলি। এটার পিছনের হিস্ট্রি অনেক বড়, সো আমরা এটা এখন না বলি। ভাই আজকে আমাদের ফেয়ারে আসছে, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা অনেক গ্ল্যাড। সো ভাইয়া এই পারফিউমটা রিভিউ করবে, আমরা দেখি। সো ব্র্যান্ড উইশলিস্টের আরেকটা একটু বলি, সেটা হচ্ছে ছেলেদের জন্য পারফিউমের যে সেগমেন্ট সেটা ও দেখে, আর মেয়েদের কসমেটিক্স এর সেগমেন্ট ও দেখে। হ্যাঁ, সো ওরা কিন্তু নট অনলি পারফিউম ডিকেন্স, ওরা ইয়েও করে বিভিন্ন মেকআপ আইটেমস, স্কিন কেয়ার। অলরাইট, সো শুধু গা দিয়ে ভালো গন্ধ বাইরে হলে হবে না, একটু গ্লোটাও করতে হবে আর কি। অ্যাজ লাইক রায়হান ভাই। সো ওগুলা লাইট ইফেক্ট খুলে। হ্যাঁ, বেসিক্যালি এই যে ফ্রেঞ্চ এভিনিউ অর্থাৎ নিবের সাথে যেগুলো ওরা কলাপ করছে, অ্যারোমাটিক্স এক্স ফ্রেঞ্চ এভিনিউ, ওদের মোটামুটি এই লাইনের সবগুলো পারফিউম আমার রিভিউ করা হয়েছে এক্সেপ্ট দিস ওয়ান। হ্যাঁ, এইটা আসলে এভাবে করা ছাড়া উপায় নাই, কারণ এটা এমন ভাবে খুলে যে আপনাকে পুরো সেলোফেনটাই খুলে ফেলতে হবে। সো দিস ইজ দ্য বক্স। বাই নাও আপনারা ওদের স্টাইলটা জানেন যে এটা এভাবে করে খুলবে। সো দিস ইজ হাউ ইট ওপেন্স। The box is very beautiful. It's made of hard board আর কি, এবং এখানে একটু মেটাল একটা প্লেটের মধ্যে ওদের অ্যারোমাটিক্স এবং হচ্ছে ফ্রেঞ্চ এভিনিউর যে লোগোটা দে গিভ ইট হিয়ার। ইটস বিউটিফুল। প্রেজেন্টেশন নিয়ে ইটস অ্যাকচুয়ালি 10 out of 10 ফর মি। অ্যান্ড বটলটা আসলেই খুব সুন্দর করছে, ওদের প্রত্যেকটা বোতল খুব বিউটিফুল। দিস টাইম এইটা হচ্ছে একটু ডার্ক ব্লু থেকে উপরে হালকা হয়ে আসছে, ইটস কাইন্ড অফ আ মিড নাইট ব্লু টাইপের যে ব্যাপারটা, ওইটা ইটস বিউটিফুল। ব্ল্যাক ক্যাপ এবং পিছনে ওদের ম্যাগনেটিকটা লেখা। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন। নাও ইটস টাইম টু ট্রাই দ্য স্মেল। সো ট্রাই করে দেখি। সো ফার অ্যারোমাটিক্স এর যতগুলো পারফিউম ট্রাই করছি সবগুলোই কম বেশি ভালো লাগছে, and I hope it will impress me. তুমি আগে ট্রাই করছো? না, ফার্স্ট টাইম। Okay, so let's see. Sprays pretty well. খুবই সুন্দর একটা মিস্ট বের হয়, বেশ বড় একটা জায়গা কভার করছে। এন্ড স্প্রে করার সাথে সাথে এটা একটা ইটস অলরেডি ক্রিয়েটেড আ সেন্ট বাবল। আশেপাশে বেশ সুন্দর একটা ফ্রেশ একটা সিট্রাসি একটা স্মেল পাওয়া যাচ্ছে। সো ওকে, একটু আমি বিসাইডস মাই স্কিন আমি একটু ব্লটারে ট্রাই করব, বিকজ আমার হাতে খিচুড়ি অবস্থায় আছে। সো অ্যাকচুয়াল স্মেলটা পাওয়া উইল বি লিটল ডিফিকাল্ট। সো লেটস স্ট্রেট ইন দ্য ব্লটার। ওকে, গট ইট। সো বেসিক্যালি এটার ওপেনিংটা হচ্ছে সিট্রাসি, বার্গামট, লেমনি একটা ওপেনিং। অ্যান্ড এটার ড্রাই ডাউনটা হচ্ছে এখানে একটু হোয়াইট মাস্ক, ভ্যানিলা এই ধরনের কিছু নোটস ইউজ করা হয়েছে। একটু রেজিনি কিছু ব্যাপার আছে। হ্যাঁ, এখানে খুব সম্ভবত আপনার রেজিন টাইপের কোনো নোটস আছে, যেটার কারণে একটু স্পাইসি টাইপের একটা ফিল আসতেছে উইথ দ্য ফ্রেশনেস অফ সিট্রাস অ্যান্ড ভ্যানিলা, ওর মানে এই ধরনের সুইট টাইপের কিছু নোট। হ্যাঁ, সো আই নো এটা আসলে কোন পারফিউমের ডিউপ, স্মেলটা নিলেই বোঝা যাচ্ছে। সো আমি আগে জিজ্ঞেস করি যে ওরা ডিটেক্ট করতে পারে কিনা। ক্যান ইউ টেল মি যে এটা কোন পারফিউমটার মতো মনে হচ্ছে? ইফ ইউ হ্যাভ ইট ইন ইউর কালেকশন দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। না, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো এমনি আমি একটু তোমার কাছে জানতে চাই তোমার স্মেলটা কেমন লাগতেছে?
ফ্রেশ অনেক ফ্রেশ অ্যাকোয়াটিক একটু আই ডোন্ট নো একটু স্পাইসি একটু ট্রাই করো তো, আবার ট্রাই করো তো। সুইট ভ্যানিলা এই ধরনের কিছু পাওয়া যাচ্ছে? হ্যাঁ সুইট একটু স্পাইসি বেশি রেজিনি একটা। হ্যাঁ বাট রেজিন কোনো নোট হয় আই ডিডন্ট নো অ্যাকচুয়ালি আচ্ছা, ওকে, নো প্রবলেম। সো what I can say, it's a alternate of রিফ্লেকশন ম্যান। এটা হচ্ছে আমওয়াজের ভেরি ফেমাস পারফিউম রিফ্লেকশন ম্যানের একটা ডিউপ। এটা ইজিলি যারা আসলে এই পারফিউমটা ট্রাই করছে আগে যাদের রিফ্লেকশন ম্যান ইউজ করার এক্সপিরিয়েন্স আছে, তারা একবার স্নিফ করলে বলবে ওকে দিস ইজ রিফ্লেকশন ম্যান। সো এটার সোফার আমি যে প্রোফাইলটা পাইলাম, স্মেলটা পাইলাম, I can easily say that it will last up to at least 5 hours. হ্যাঁ, as a freshie এটা 5 hours এর মতো মিনিমাম পারফর্ম করবে, বাট এটা একটু ওভার স্প্রে করতে হবে। কারণ আমাদের দেশে ওয়েদারে এই ধরনের প্রোফাইলগুলো যদি আপনি 4টা-5টা স্প্রে করে মনে করেন যে সারাদিন পারফর্ম করবে, ইউ আর রং। ঠিক আছে, এটা আপনার স্কিনে অ্যাটলিস্ট 5 থেকে 6টা এবং কাপড়ে 4-5টা স্প্রে করতে হবে অ্যাটলিস্ট। আমি এভাবে বলবো ইন টোটাল গো ফর 10 to 12 স্প্রেস, দেন ইউ আর সেট। এটার কোনো এজ গ্রুপের ইস্যু নাই। এনিওয়ান 20 বছরের কেউ চাইলে স্প্রে মানে ইউজ করতে পারে, এনিওয়ান 60 ইয়ার্স সেও ইউজ করতে পারে। ইটস আ ভেরি গুড পারফিউম ফর সামার। উইন্টারের জন্য এটা অফিসের জন্য ভালো হতে পারে, বাট উইন্টারের জন্য ইট উইল বি আ লিটল কি বলবো সফট। হ্যাঁ, আমরা উইন্টারে আরেকটু হেভি পারফিউম পছন্দ করি, বাট দিস ইজ পারফেক্ট ফর সামার। সো অ্যারোমাটিক্সের এই পারফিউমগুলো অন এন এভারেজ 4.5 মতো পড়ে প্রাইস, বোধহয় না? 4.5। সো কেউ যদি ফুল বটল নিতে চান ইউ ক্যান গো ফর ইট, অথবা আপনারা আই মাস্ট সে যে আপনারা ডিকেন নিয়ে ট্রাই করে দেখেন, আপনার যদি ভালো লাগে দেন ইউ ক্যান গো ফর আ ফুল বটল। সো থ্যাংক ইউ সো মাচ ব্র্যান্ড উইশ লিস্ট for letting me unboxing this and let me try this. So that's my initial impression on French Avenue X Aromatics Magnetic. Thank you. Keep loving perfumology and keep smelling good and keep loving brand wish list. Thank Allah you. Hafiz. Allah Hafiz.